শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাহুল্লাহ যখন এদেশে এসেছিলেন তখন ইসলামের ভিতরে দল ছিল কয়টা? জোরে জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছিল এটাই হকের ইসলাম, এটাই সঠিক ইসলাম। এছাড়া নতুন যা সব বানানো। কথা বলেন ঠিক না বেটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহাপবিত্র উরুস শরীফে এসে ভালো লাগে? আল্লাহ ওলির মহব্বত এসে ভালো লাগে? ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামা أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উড়ে যাও রে উরুস শরীফের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা আল্লাহু আকবার। সাইয়্যিদানা জমানার মহাওলি, জমানার মহান মুজাদ্দিদ, এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, লক্ষ লক্ষ আল্লাহর ওলিদের রুহানি পীর, রুহানি পিতা শাহ সুফি হযরত খাজা বাবা এনায়েতপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নুরানি কদম মুবারকে অসংখ্য চুম্বন আরজ করি। উপস্থিত জাকিরিন আশিকিন গদিনিসীন হুজুর কেবলা, হুজুর কেবলা শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য রক্তধারা আওলাদ,
তিনার পবিত্র চরণ মোবারকে কদম বুসি আরজ করে সম্মানিত আশিকিন, দেশ বিদেশ থেকে, বাংলা, ভারত, আসাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, বহু দূর দূরান্ত থেকে হৃদয়ের অধিক ভালোবাসা নিয়ে আল্লাহর অলির কদম মোবারকে যারা এসেছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। মোহতারাম উলামে কেরামের চমৎকার তকরীর আপনাদের হৃদয়ের রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে, চোখের পানি, তাবাজ্জু ইত্তেহাদি, অত্যধিক পরিমাণে ফুয়ুজুতের কারণে আপনারা চোখের পানি নজরানা দিচ্ছেন। জমিন মোহতারাম, আল্লাহর অলিদের দরবারে আসলে, আল্লাহর অলিদের দরবারে আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে তারপরে বাড়ি যাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এটা চিরসত্য। আমরা এই জমানাতে নবী দেখি নাই, কিন্তু নবীর নায়েব দেখেছি। নবীর জমানাতে আমরা পাই নাই, কিন্তু আল্লাহর হাবিবের জমানার বহু পরে 1450 বছর পরে আমরা আল্লাহর অলিদের জমানা পেয়েছি, বেলায়েতের জমানা পেয়েছি। একটু বিষয় চিন্তা করেন তো, যদি আল্লাহর নবীর নায়েব পাওয়ার কারণে আপনাদের এই হালত হয়, তো নবী পাইলে কি হালত হতো? যদি নবীর নায়েব পাওয়ার কারণে আপনাদের হালত হয়, তো নবী পাইলে কি হালত হতো? মোহতারাম, আল্লাহর অলিদের মানহাজ ছিল তারা দুনিয়াকে বেজার করতেন, নবীকে খুশি করতেন। আমাদের এখন মানহাজ হয়েছে আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। যার কারণে আমাদের পৃথিবীতে এখন দুইটা পার্ট, একটা হক আর একটা বাতিল। এই উপমহাদেশে ইসলাম আল্লাহর অলিদের মাধ্যমে এসেছে, এটা চরম সত্য। আল্লাহর অলিদের মাধ্যম ছাড়া এদেশে ইসলাম আসে নাই। ইসলামের প্রকৃত রূপ, ইসলামের সঠিক বাণী আল্লাহর অলিদের মাধ্যমে এসেছিল। তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অলি আল্লাহদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছিল, এবং অলি আল্লাহদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না বেঠে? একটা কথা, একটা প্রশ্ন জবাব দিবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাহুল্লাহ যখন এদেশে এসেছিলেন, তখন ইসলামের ভিতরে দল ছিল কয়টা? জোরে জোরে বলেন না, একসাথে বলতে হবে। কয়টা? কয়টা? মত ছিল কয়টা? না 360টা? 360 জন ওলি এসেছিলেন, মত ছিল একটা। এখন আমার দেশে আলেম হইছে হাজার হাজার, মতের কোনো শেষ নেই। কি কথা বলেন না কেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছিল এটাই হকের ইসলাম, এটাই সঠিক ইসলাম। এছাড়া নতুন যা আসবে সব বানানো। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু বড় আফসোস, উদর পিন্টি বুদর করে রোহিঙ্গা এসে আমরা দেশ থেকে বেরো, এ দেশ আমাদের। ইসলাম আনছে অলিরা, এ দেশ অলিদের দেশ। ইসলাম অলিদের দেওয়া ইসলাম, এ ধর্ম অলিদের দেওয়া ধর্ম। এ কালেমার আজান অলিদের দেওয়া, এই কালেমার আজান অলিরা দিয়েছে। এই কুরআন আমাদেরকে অলিরা শিখিয়েছে, এ দ্বীন ধর্ম অলিরা শিখিয়েছে। রোহিঙ্গা এসে আমরা রে কয় বেদাতি। কথা বুঝেন না মনে হয়? রোহিঙ্গা এসে কি বলে? কথা বলেন, রোহিঙ্গা এসে কি বলে? আমরা বেদাতি। আরে হ্যাঁ হইছো হক্কানি, হক্কানি হয়েছে এরা। প্রিয় মুহতারাম, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাইরা আমার, দরবার শরীফে মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। আমাদেরকে সঠিক ইসলাম বুঝে যাওয়াটা দরকার।
এখন তারা আমাদেরকে বুঝাইতে চায় সবে বরাত পালন করা বেদাত। বুঝাই দিল আমাদের দেশে আমরা যারা বরাত পালন করি আমরা বেদাতি হয়ে গেলাম। নামাজের পরে মুনাজাত বেদাত, বুঝাই দিয়ে দিল এখন আমরা যারা নামাজের পরে দোয়া করি আমরা বেদাতি হলাম। আল্লাহর ওলির দরবারে উরুস শরীফ হবে, ওরা বলে দিল বেদাত। এখন আমরা যারা উরুস শরীফ করি আমরা বেদাতি হয়ে গেলাম। আল্লাহর ওলির বাড়ি নাজরানা হাদি আনবো, চাল আনেন, গরু আনেন, আপনি হালাল খাদ্য দ্রব্য নিয়ে আসেন, এখন ওরা বলে দিল বেদাত, আমরা হয়ে গেলাম বেদাতি। বাজান, আল্লাহর ওলির দরবারে এসে মুরিদ হওয়া, বায়াত নেওয়া, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওরা বলে দিল পীর পূজা। এখন আমরা পীর পূজারি হয়ে গেলাম। মাজার জিয়ারত করার কারণে আমরা মাজার পূজারি হয়ে গেলাম, বেদাতি হয়ে গেলাম। ওরা হয়ে গেল হক্কানি। আজ থেকে 1450 বছর ধরে আসা ইসলাম, এটা এখন বেদাত হয়ে গেল, ওরা হয়ে গেল হক্কানি। ও মুসলমান, ও জাকের ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আসলে বেদাতি কারা? বেদাতি কিন্তু আমরা না। বেদাতি বুঝেই আমি মূল আলোচনায় চলে যাব। আল্লামা ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত 4 ইমামের এক ইমাম ছিলেন। তিনি বেদাতের সংজ্ঞা দিলেন এইভাবে: মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাযিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত এটা হলো বেদাত, যেটা সুন্নাতের বিপরীত এটা হলো বেদাত, যেটা সাহাবী এবং তাবিদের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাত। ইজমায়ে উম্মাত, উলামায়ে মুজতাহিদিন যেটাকে হারাম বলেছেন এটাকে যারা হালাল বলবে এটা হবে বেদাত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা অরিজিনাল সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা ওলি আল্লাহ পন্থী, তরিকত পন্থী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা সঠিক ইসলাম করার পর আমরা হয়ে গেলাম বেদাতি, আর ওরা হয়ে গেল সুন্নতি। এ বাজান মুসলমান, খুব মনোযোগ দিন। আমরা মিলাদ পড়লাম, এর লাগে বেদাতি হয়ে গেলাম। আমরা দুরুদ পড়লাম, এর লাগে বেদাতি হয়ে গেলাম। আমরা নবীকে দাঁড়ায় সালাম দিলাম, এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম। ওরা নবীরে তাজিম করলো না, ওরা হয়ে গেল হক্কানি। বুঝে যাওয়াটা জরুরি। আগে বলছি উদর পিন্ডি বুদর করে, দোষ করছে একজন, সাফাইছে আর একজনের ঘাড়ের উপরে। রোহিঙ্গা আইসা কয় তোরা দেশ থেকে বের হয়ে যা, এ দেশ আমাদের। আরে ওলি আল্লাহরা এ দেশের অরিজিনাল নাগরিক, ওলি আল্লাহরা হলে অরিজিনাল এ দেশের দায়ী। ওলি আল্লাহর এ দেশে ইসলাম এনেছে, কালেমার আজান তারা দিয়েছে। কালেমার আজান দেওয়ার জন্য গাছের পাতা খেয়ে, শিকল আর বাকল খেয়ে, গাছের নিচে ঘুমিয়ে তারা এ দেশে কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরা এসে তৈরি করা মঞ্চ পাইয়া নাটক সাজাই দিয়ে বাস বুঝাই দিয়ে গেল। প্রেম ও তারাম উপস্থিতি বুঝটা আমাদের জরুরি। এই কালেমার জন্য তুমি কথা বলবা না আমি বলবো, তুমি ওয়াজ করবা না আমি করবো না, কথা কই না, চুপ থাক, চুপ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সন্দেহ আছে না? হয়েছে না? আরো জোরে হাত উঁচা করে বলেন। যে দরবার শরীফের যে যেখানে আছেন হাত উঁচা করে বলেন, শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরী আল্লাহর ওলি সন্দেহ আছে? হাত উঁচা করে যে যেখানে আছেন বলেন সন্দেহ আছে। ওলি হয়েছে কেমনে? বেদাত করিয়া। বেদাত করিয়া? বেদাত করলে ওলি হয়? বেদাত করলে ওলি হওয়া? আরে না, বেদাত করে নাই, উন্ডা ইশকে রাসূলের তামান্না। আরে পীরের ভালোবাসায় নিজের জীবনকে কুরবানি করেছে। ওলি কি গাছে ধরে? দেশে পীর বহু আছে,
ওলি কয়জন? পীর দেশে বহু আছে, ওলি কয়জন? পীর হওয়া সহজ, কিন্তু ওলি হওয়া সহজ না। পীর হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। এলেমেরও বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলেরও চরণ তলে জীবন টুকু দাও ঢালি। গাট্টি বুকসা বেঁধে দরবারে আসবে ওরস শরীফে হাজিরা দেওয়ার জন্য। মুরিদের ছোট্ট মেয়ে কলিজার ভিতরে আল্লাহর অলির প্রতি ভালোবাসা এসে গেল। ও বাজান, আরে রসুলের প্রতি ভালোবাসা আসার জন্য কোনো বয়সের দরকার হয় না। নবীর প্রতি ভালোবাসা সাহাবীদের ছিল, বয়স লাগে নাই। বদরের যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে দাঁড়াই রইলাম, দুই পাশে দুইটা বালক আমার পাশে দাঁড়ানো। পেরেশান হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে দুই পাশে দুইটা বালক, আমি যুদ্ধ করব না ওদেরকে বাঁচাবো না ওদেরকে ঠেকাবো। এই বালক দুইজন আমার দুই পাশে, ওরা কি যুদ্ধ করবে আর আমি ওদের সাথে কেমনে যুদ্ধ করব, কি হবে আমার? কিছুক্ষণ পরে ডান পাশের বালকের নাম ছিল মুআজ। মুআজ ডাক দিয়ে বলল, চাচা যান এদিকে আসেন। আমি কাছে গেলাম। মুআজ ডাক দিয়ে বলল, চাচা যান আবু জাহেল রে চিনেননি আপনি? বললাম, হ আমি চিনি। বলতেছে, চাচা যান আবু জাহেল একটু দেখায় দেন, আজকে হয় ও মরবে না হয় আমি মরব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছে, কারণ কি আবু জাহেলের প্রতি তোমার খেপা কেন? বলতেছে, শুনছি আমার নবীর নাকি মক্কায় কষ্ট দিত, যে ব্যক্তি আমার নবীরে কষ্ট দিয়েছে আজকে ওরে না মাইরা আমি মুআজ বাড়িতে যাব না। আরে ভালোবাসা আসার জন্য বয়স লাগে না। বাম পাশে সাহাবী মুআজ ডাক দিয়ে বলল, চাচা যান এদিকে আসেন। এও বালক ছেলে ডাক দিয়ে বলল, চাচা যান আবু জাহেল রে চিনেন? আমি বললাম, হ্যাঁ। আবু জাহেল রে দিয়ে কি করবা? শুনছি মক্কায় আমার নবীরে কষ্ট দিত, আজকে ওকে না মাইরা আমি বাড়ি যাব না, ওরে আজকে হত্যা করে তারপরে বাড়ি যাব। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি চিন্তা করলাম, হাই হাই, যাদেরকে বালক দেখেছিলাম এরা বালক না, এরা সাচ্চা আশিকে রসুল আমার পাশে দাঁড়াই রয়েছে। সন্তানের মেয়ে, ছোট্ট বাচ্চা, ক্ষেত থেকে ভাতিয়া শাক উঠায় নিয়ে আসছে। ভাতিয়া শাক উঠায় এনে বললো, আব্বাজান আপনি উরুস শরীফে যাইতেছেন, এই ভাতিয়া শাক নিয়ে হুজুর কেবলার কাছে দিবেন, এটা আমার নজরানা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে
হাজার হাজার ওলিরা এই মাটির মধ্যে গড়াগড়ি খেয়েছে। এমন একটা জায়গা আমরা আজ বসে রয়েছি, এই মাটির ভিতরে অনেক ওলিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে। এমন এক জায়গায় অবস্থান করতেছি, এমন একজনের কদমের কাছে হাজিরা দিয়েছি যিনি বহু অলির জন্ম এই জমিনে দিয়েছে, যিনি বহু অলির জন্ম এই জমিনে দিয়েছে। এমন একজনের কদমের পাশে দাঁড়িয়েছি। মুরিদ ছোট্ট বাচ্চাটা এসে ভাতিয়া শাক দিয়ে বলল, আব্বা যান আপনি ভাতিয়া শাক আমার হুজুরের কাছে নিয়ে দিবেন। বাবা চিন্তা করলো, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি ছোট্ট বাচ্চার ভাতিয়া শাক আমি হুজুরকে কেমনে দেবো, এটা লজ্জার বিষয়। এই সামান্য নজরানা বাবার কাছে তেমন কিছু গ্রহণযোগ্যতা লাগলো না, কিন্তু এই নজরানার খবরটা সুদূর 100 মাইল দূর থেকে আল্লাহর ওলির রাডারে ধরা পড়ে গেছে। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা বলেন, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধুগণ, মুরিদ চলে আসবে, জাকের ভাই চলে আসবে দরবারে, ওনার ব্যাগটা গুছাইয়া কাপড় চোপড় নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু ওই পাগলি ভুলে যায় নাই আল্লাহর ওলিরে। বেশি কিছু নজরানা না, আল্লাহর ওলিদের কোটি কোটি টাকার দরকার হয় না। আল্লাহর ওলিরা ভালোবাসা চায়, ভালোবাসা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার নাকেস পীর যারা আছে এরা টাকা চায়, আর আল্লাহর ওলি যারা এরা টাকা চায় না, এরা চায় দিল দিয়ে ভালোবাসা, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওই সেই ভাতিয়া শাক ওই ছোট্ট মেয়েটা নিজের বাবার ব্যাগের পকেটের মধ্যে লুকায় রেখে দিয়েছে। হৃদয় থেকে ভালোবাসার এই ভাতিয়া শাকটা ব্যাগের পকেটের মধ্যে লুকায় রাখছে। ওই পীর ভাই জাকের ভাই তিনি বহুদূর থেকে উরুস শরীফে হাজির হয়ে গেলেন। এই সে ঐতিহাসিক বড়ইতলা হুজরা শরীফ। আহা, আল্লাহর ওলি বসে আছেন, সবে আসছে হুজুর কেবলার কাছে হাজিরা দেওয়ার জন্যে। সামর্থ্য নদী সবাই আল্লাহর ওলিকে, খাজা বাবা এনায়েতপুরীকে সবাই নজরানা দিতে লাগলো। উনি ওনার ব্যাগের ভিতর থেকে যে টাকা পয়সা জোগাড় করেছিল এই টাকাগুলি এনে আল্লাহর ওলির কদমের সামনে ধরছে। আল্লাহর ওলির সামনে কদমে যখন টাকাগুলি ধরছে, বলল, হুজুর এই যে আমার সামান্য নজরানা কবুল করে নেন। আল্লাহর ওলি জবাব খুলে বললেন, বাবা আমার নজরানা আনছ, কিন্তু আমার ভাতিয়া শাক কোন জায়গা আছে? বাবা আমার ভাইতে শাক কোথায় আছে বলো? জাকের ভাই চিন্তা করতেছে, হায় হায় আমার ছোট্ট পাগলি মেয়েটা আল্লাহর ওলির জন্য ভাতিয়া শাক দিছিল। এই ভাতিয়া শাকের খবর আমার পীর আমার মুর্শিদ কেমনে জানে? এলেমে বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের চরণ তলে জীবন টুকু দাও ঢালি, সে সাধুর প্রেম সুধার
আর তাজাল্লি ঢেউ খেলায় এশকের গভীর তথ্য যদি জানিতে চাও প্রেমের গভীর তথ্য যদি জানিতে চাও কামেলের চরণ তলে নেশার হইয়া যাও কামেলের চরণ তলে নেশার হইয়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহর ওলি বললেন বাবা তুমি আমার নজরানা আনছো কিন্তু আমার ভাতিয়া শাক কোথায় তখন মুরিদ ডাক দে বলল হুজুর আমার পাগলি মেয়েটা ভাতিয়া শাক দিয়েছিল হুজুর আমি তেমন কিছু মনে করি নাই সামান্য নজরানা বিদা আমি আনতে চাই নাই আল্লাহর ওলি খাজা বাবা এনায়েতপুরি ডাক দে বললেন বাবা তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার পাগলি বাতিয়া শাক লুকায় রেখে দিয়েছে বাবা আমার বাতিয়া শাক আগে আনো ওটাই আমার নজরানা আমার পাগলিটা আমাকে তাড়াতাড়ি দাও একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বলেন উনি আল্লাহর ওলি সন্দেহ আছে হাত উঁচা করে বলেন আছে আছে লক্ষ লক্ষ ওলির জন্য যিনি দিয়েছে উনি মহা ওলি কথা বলেন ঠিক না বেঠিক দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা এখানে গোলামি করার জন্য আসছি ঠিক কিনা বাহাদুরির জায়গা এখানে আমরা গোলামের গোলাম এখানে বাহাদুরির জায়গা না এখানে মিসকিন সেজে থাকতে হবে মিসকিন 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 মাথা নিচু করে থাকতে হবে আরে এখানে মাথা নিচুর জায়গা বাহাদুরির জায়গা না এখানে গোলামির জায়গা গোলামি করার জন্য আসছি কথা বলেন ঠিক না বেঠিক গোলামির জন্য আসছি তো গোলামির দরখাস্ত রেখে এখানে শেষ